একজন বলতেছে এখানে ভোট দিলে জান্নাতে চলে যাবেন, আবার কেউ বলতেছে এই মার্কা ছাড়া যদি অন্য কোথাও ভোট দেন একদম খবর আছে সরাসরি জাহান্নামে যাবেন, ইমানই থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, নির্বাচনে ভোট দেওয়ার সাথে কি ইমান থাকা না থাকার সম্পর্ক আছে ভাই? কথা বলে না ভাই, এর জুড়ে বলেন আছে না? ইমান থাকা না থাকার সাথে গণতান্ত্রিক সিস্টেমে ভোট দেওয়ার ব্যাপারে কি সম্পর্ক? গণতান্ত্রিক সিস্টেমে ভোটাভুটি করাটাই তো জায়েজ আছে শর্ত সাপেক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? আর সেখানে আপনি জান্নাতে টিকিট দিয়ে দিচ্ছেন একজন আরেকজনকে। এই কাজগুলো কেন করছেন? এই বিভক্তি কেন করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন এবং গাফেল। এর মধ্যে এক নম্বর হচ্ছে আসিহাতু ওয়াল ফারাগ, এক হচ্ছে তার সুস্থতার নিয়ামত, আরেক হচ্ছে অবসর সময়ের নিয়ামত। এই দুইটা নিয়ামত সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি উদাসীন। অথচ এই পৃথিবীতে আল্লাহর দেওয়া যত নিয়ামত রয়েছে, মানব জীবনে সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? হযরত মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে কথোপকথন করতেন। কোরআন বলেছে, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দহুম দারাজাত। প্রেরিত এই সমস্ত রসুলগণের মধ্য থেকে কতকের উপর কতককে আমি আল্লাহ প্রাধান্য দিয়েছি, তাদের কারো কারো সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলেছি। তাদের মর্যাদাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি একের উপর এক। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে কথোপকথন করার কালে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আমি যদি রব হতাম, তুমি যদি আমার বান্দা হতে, তাহলে তুমি আমার কাছে কি চেয়ে নিতে? আল্লাহ পাক বলেন, মূসা রে, তোর কাছে আমি সর্বপ্রথম সুস্থতার নিয়ামত চেয়ে নিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সুস্থতার নিয়ামত তোর কাছ থেকে চেয়ে নিতাম। নিয়ামত সুস্থতা, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত, ঠিক না ভাই? নামাজি যদি আপনি হন, যদি নামাজও পড়ে, সুস্থতার প্রয়োজন। আপনি আখিরাত অর্জন করবেন, সুস্থতার দরকার আছে। যদি আপনি দুনিয়াও কামাতে চান, এরপর আপনার সুস্থতার নিয়ামত বড় নিয়ামত। মানুষের জীবনে আল্লাহ পাক রোগ শোক কেন দেন? কোরআন বলেছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। মানুষের জীবনে যত বিপদ আসে, সব মানুষের হাতের কামাই করা। আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে অসংখ্য মানুষদেরকে গুনাহগুলোকে না চাইতে অসংখ্য গুনাহ ক্ষমা করে দেই। তবে এই দুনিয়াতে মাঝে মাঝে আমি আমার বান্দাদেরকে একটু পরীক্ষার সম্মুখীন করি। কেন করি? পরীক্ষার সম্মুখীন করার উদ্দেশ্য হলো, মানবিক ত্রুটি বিচ্যুতি তো সবার জীবনে আসে। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এমন কোনো আদম সন্তান নেই যার আমল নামায় গুনাহ নেই, সেটা হোক ছোট কিংবা বড়, কম কিংবা বেশি, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, সবার জীবনে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি আছে না নাই? যদি বলেন ভাই আছে না? যে আমরা যারা বসে আছি, এই যে মনে করেন আমি স্টেজে বসে আছি বক্তা হিসেবে, আপনারা শ্রোতা হিসেবে নিচে বসে আছেন। খোদার কসম, আমি কখনো এটা মনে করি না যে আপনার নিচে বসে আছেন বলেই আপনাদের দোয়া আল্লাহর কাছে কম, এটা আমি কখনোই মনে করি না। দায়িত্ববোধের জন্য হয়তো আমরা এখানে বসেছি। এমন তো আল্লাহর পক্ষ থেকে এখানে মাকবুল বান্দা থাকতেও পারেন, যাদের এই সমাজে ফেম নাই, পরিচিতি নাই, শোহরত নাই, পাবলিসিটি নাই, মানুষ তাদেরকে ওইভাবে চিনে না, সম্মান দেয় না, চেয়ারটা এগিয়ে দেয় না, কিন্তু রবের সাথে তার ঘনিষ্ঠতা, রবের সাথে তার সম্পর্ক বিরাট ব্যাপক, ঠিক কিনা বলেন? এই জন্য হাদিস শরীফে এসেছে, এই পৃথিবীর অসংখ্য অখ্যাত ব্যক্তি আসমানে বিখ্যাত, আবার আসমানে অনেক অখ্যাত ব্যক্তি দুনিয়াতে খুব বিখ্যাত। দুনিয়াতে ফেম আছে, পরিচিতি আছে, পাবলিসিটি আছে, শোহরত আছে, বিশাল বড় সাম্রাজ্য আছে। আসমানের 2 পয়সার মূল্য নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রেশমি কাপড়ের রুমাল দিয়ে পাগড়ি পরে হুজুরের দরবারে এসে হাজির। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান মাতা মিন উম্মাতিকাল ইয়াউম, আজকে আপনার উম্মতের মধ্যে কে মারা গেল?
হুজুর বলেন কারণটা কি? তিনি বললেন, এমন একজন ব্যক্তি আজকে দুনিয়ার জমিন থেকে আপনার উম্মতের মধ্যে বিদায় হয়েছে, আসমানে ফেরেশতারা তার আত্মা নিয়ে এতটা আনন্দিত হয়েছে, একজনের সাথে আরেকজনের সাথে দেখা করে কার হাত থেকে কে আত্মাটা হাতের মধ্যে নেবে, এতটা আনন্দের হিল্লুল বয়ে গেছে আসমানে। ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। মান মাতা মিন উম্মাতিকা, কে মরল আপনার উম্মতের মধ্যে? হুজুর আন্দাজ করলেন, জিহাদের ময়দানে গিয়ে হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়েছিলেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন। আহত হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, ওনার বাড়ি ছিল মদিনাতুল মুনাওয়ারা, যিনি আনসারী সাহাবী ছিলেন, যে আল্লাহ আমি শুনেছি মক্কার কাফেররা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক গালমন্দ করেছে। নামাজ পড়তে গেছে, উটের পচা নারী ভুঁড়ি মাথার উপর চাপিয়ে দিয়েছে, মারতে এসেছে, এমনকি আবু জেহেল গায়ে পর্যন্ত হাত তুলেছে, কত গালি দিয়েছে, কত গালমন্দ করেছে, কত অপমান করেছে, কত নিষ্ঠুর আচরণ করেছে। শিয়াবি আবি তালেবে তিনটা বছর মক্কার সর্বশ্রেণীর লোকেরা মুসলমানদের সাথে ব্যবসা বাণিজ্য লেনা দেনা, উঠা বসা, কথাবার্তা বন্ধ করে দিয়ে তাদেরকে বন্দি করে রেখে দিয়েছিল। মুসলমানদের অবস্থায় এতটাই নিদারুণ হয়েছে, গাছের পাতা খেয়ে এদের জীবনযাপন করতে হয়েছে। এত কষ্ট যে মক্কার কাফিররা দিয়েছে, রব্বুল আলামিন আমি জানি না আমার নবীর সাথে আর মুসলমানদের সাথে, ওই কুফার কুরাইশদের সাথে আর কোনো যুদ্ধ বাকি আছে নাকি, এটা তো আমার জানা নাই। যদি জিহাদ বাকি থেকে থাকে মুসলমানদের সাথে, তোমার কাছে আমার একটা আবদার, হে আল্লাহ, আমি রসুলের দুশমনদের সাথে লড়তে চাই। আমি লড়তে লড়তে হাসি মুখে শাহাদাতের পেয়ালা পান করে তোমার সাক্ষাতে চলে যেতে চাই। কিন্তু আল্লাহ, আমি তো জানি না জিহাদ আর বাকি আছে নাকি, নবীর দুশমনদের সাথে আমার লড়তে হবে। আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমি আমার রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, হে আল্লাহ। আর যদি কুফার কুরাইশদের সাথে মুসলমানদের আর কোনো জিহাদ বাকি না থাকে, আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, যে আঘাতটা আমি পেয়েছি আমার জন্য এই আঘাতে এই শাহাদাতটা মঞ্জুর হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কুফার কুরাইশদের সাথে আর কোনো লড়াই বাকি ছিল না। তার কারণ মক্কা বিজয় করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গিয়েছিলেন 10,000 সৈন্য নিয়ে, মক্কাবাসী কাফেরদের সাথে তার কোনো যুদ্ধ হয় নাই, জিহাদ হয় নাই। তারা নিজেরা স্যালেন্ডার করে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পরে যে সমস্ত কাফেরেরা মক্কায় বসবাস করছিল, ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। তারা মনে মনে চিন্তা করেছিল যে মুহাম্মদকে এলাকায় থাকতে দেয় নাই, তারা বোধহয় আমাদেরকে কেটে টুকরা টুকরা করবে মনে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন, মূর্তিগুলা সব ভেঙে তছনছ করে দিলেন। এরপরে মক্কাবাসী লোকদেরকে দাঁড়িয়ে বললেন, হে মক্কার লোকেরা, আমার কাছ থেকে তোমরা আজকে কেমন ব্যবহার আশা করো? মক্কার লোকেরা বলল, তোমার কাছ থেকে একদম উত্তম ভাই এবং ভ্রাতুষ্পুত্রের যেমন আচরণ হতে পারে, তোমার কাছ থেকে আমরা উত্তম ভাই এবং উত্তম ভ্রাতুষ্পুত্রের আচরণটাই আশা করি। তুমি আমাদের একদিক থেকে ভাই, আরেক দিক থেকে তুমি আমাদের ভাতিজা হও। আমরা তোমাদের চাচা, পিতৃ সমতুল্য। আমরা তোমার কাছ থেকে আমরা পিতার মর্যাদা চাই। চিৎকার দেখুন আল্লাহু আকবার। একটু কল্পনা করেন তো ভাই, যে মানুষগুলো তাকে মক্কাতে থাকতে দিল না, মেরেছে, টর্চার করেছে, সাহাবীদেরকে শহীদ করেছে। বিলালকে কেমন মেরেছে বলেন তো ভাই? আম্মারকে কিভাবে মেরেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে শহীদ করেছে তারা, সেই স্মৃতিগুলো সাহাবায়ে কেরামের মনে পড়েছে না? যদি বলেন ভাই মনে পড়েছে না? এত কষ্ট মনের মধ্যে চাপা দিয়ে হুজুর কি বলে জানেন? হুজুর বললেন, বিগত দীর্ঘ 37 বছর পরে আমার ভাই ইউসুফ যখন তার হত্যাকারী, তাকে যারা হত্যা করতে চেয়েছিল, হত্যার চক্রান্তকারী 10 ভাইকে সামনে পেয়েছিল মিশরে, তখন আমার ভাই ইউসুফ তার 10 ভাইয়ের সাথে যে কথা বলেছিল, হে মক্কার কুফার কুরাইশরা, তোমাদের জন্য আমার একই বক্তব্য, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম,
তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। ফাআনতুমুত তুলাকা, তোমরা আজকের থেকে একেবারে বিনা শর্তে, কোনো প্রকারের শর্ত ছাড়া, শর্তহীন নিঃশর্ত তোমাদেরকে আজাদ ঘোষণা করা হলো। যদি বলেন আল্লাহু আকবার। আচ্ছা প্রিয় ভাইরা, এইরকম আচরণ পৃথিবীতে কেউ দেখাতে পেরেছে? যদি বলেন ভাই, এইরকম আচরণ পৃথিবীতে কেউ দেখাতে পেরেছে? না, দেখাতে পারে নাই। আমরা কি দেখেছি? একদল ক্ষমতার মসনদ ছেড়ে দিলে আরেক দল যখন আসে, বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে কেমন দমন করে, কেমন পীড়ন করে, ঠিক না ভাই? অথচ একেবারে রক্তের সম্পর্ক, তারা এরকমটা করে। আর যদি একটা দেশের শাসক এসে আরেকটা দেশ দখল করে, তাহলে অবস্থাটা কেমন ভয়ঙ্কর হয়। কোরআনের সূরা নামলে আল্লাহ ইতিহাস বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। কোনো স্বৈরা শাসক যখন এলাকার মসনদ দখল করে, তখন গোটা দেশের মধ্যে একটা বিরাট বড় মারাত্মকভাবে ফাসাদ তৈরি করে দেয়, দাঙ্গা লাগিয়ে দেয়, ঝগড়া বিবাদ তৈরি করে দেয়। ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, এবং যত সম্মানিত ব্যক্তি আছে সমস্ত সম্মানিত লোকদেরকে তারা বেইজ্জত করে ছেড়ে দেয়। ঠিক না? ঠিক যদি বলেন। আল্লাহ নবী কাজটা করলেন না, তাম দুনিয়ার জন্য এমন এক আদর্শ স্থাপন করলেন। নিজের খুনিরা চতুর্পাশে দাঁড়ায় আছে, সাহাবায়ে কেরামদেরকে যারা মেরেছে, টর্চার করেছে, এলাকায় থাকতে দেয় নাই, খেতে দেয় নাই, নামাজ পড়তে গেছে উটের ভুঁড়ি চাপাই দিয়েছে মাথার উপরে। চিন্তা করেন এই মানুষগুলো সামনে দাঁড়ানো। আল্লাহ নবী বলেন, আনতুমুত তুলাকা, তোমাদেরকে আজকে নিঃশর্ত মুক্ত করে দেওয়া হলো। চিৎকার দেওয়া সুবহানাল্লাহ। এখানে আপনাদেরকে ছোট্ট একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য বলি। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাই? সূক্ষ্ম একটা বিষয় বলি। দেখুন, আমাদের দেশটা স্বাধীন হয়েছে কত বছর হয়েছে ভাই বলেন তো? 54 বছর হয়ে গেল। 54 বছর স্বাধীন হয়ে গেল। এত বছর পরে এসে আমাদের দেশের মানুষের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কোন দলের কোনো শেষ নাই। এই একদল বলতেছে উনি স্বাধীনতা বিরোধী, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। আবার কেউ কেউ বলতেছে আমরা বাংলাদেশের পক্ষের শক্তি, উনি ভারতীয় চর। আবার কেউ বলে এই হচ্ছে পাকিস্তানের চর। এক দলকে বানিয়ে দেওয়া হচ্ছে ভারতের রাজাকার, আরেক দলকে বানিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানের রাজাকার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই প্রজন্ম যারা এখানেই জন্মগ্রহণ করেছে, তারা কিভাবে তারা ভারতীয় রাজাকার হয় কিংবা পাকিস্তানের রাজাকার হয়? এই যে আমাদের মধ্যে বিভক্তি, অন্তর্দ্বন্দ্ব, কোন্দল, এই কোন্দলের কারণে আমাদের শত্রুরা সুযোগ পায়। কথা ঠিক না ঠিক জন্য বলেন? সুযোগ উচিত তো ছিল আমাদের একাকার হয়ে যাওয়া, রাষ্ট্রকে গঠন করা, সবাই মিলেমিশে মহব্বত করে। দেখুন, যুদ্ধের মধ্যে জয় পরাজয় হয়ে যায়, হয়ে যাওয়ার পরে যারা দেশকে ভালোবাসে তারা দেশের মানুষের মধ্যে আর বিভক্তি রাখে না। তার একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। আচ্ছা আপনারা বলেন তো, একটু খুশ মেজাজে জবাব দেবেন। যারা জানেন, বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের নাগাসাকি এবং হিরোশিমাতে দুইটা পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। ইতিহাস আপনারা জানেন। 2 লক্ষের উপর মানুষ সেখানে মারা গেছে দুইটা বোমাতে। কতজন মানুষ মারা গেছে? 2 লক্ষ মানুষ মারা গেছে। 10 লক্ষের উপরে মানুষ পঙ্গু হয়েছে। আজও পর্যন্ত সেই জমিনে ফলন হয় না, ফসল হয় না। এখনো পর্যন্ত সেখানে পঙ্গু মানুষের জন্ম হয়। যাদের সাথে এত বড় শত্রুতা হলো জাপানের, সেই জাপান আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এত বছর পরে এসে জাপান কোনোদিন আমেরিকার পতাকা পা দিয়ে পারায় না, মারায় না, আমেরিকার বিরুদ্ধে কোনো শব্দই বলে না। এটা হচ্ছে মানুষের সভ্যতা। আজকে 54 বছর দেশ স্বাধীন হয়ে গেল, পাকিস্তান আমাদের সাথে যে জুলুম করেছে এই জন্য একের পর এক ক্ষমা প্রার্থনা করেছে। এখনো পর্যন্ত এই দেশে চেতনা বিক্রি হয়, পাকিস্তানের পতাকা পা দিয়ে মারানো হয়। অথচ এই পাকিস্তানি শতবার বাংলাদেশের বিপদে সবসময় পাশে থাকার ঘোষণা দেয়। কথা ঠিক না ঠিক যদি বলেন? কয়েকদিন আগে ক্রিকেট খেলা নিয়ে ভারত যখন রাজনীতি করা শুরু করলো, বাংলাদেশ বললো আমরা বিশ্বকাপ খেলবো না। বাংলাদেশকে বাদ দিয়েই তারা বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। পাকিস্তান বলল যেই খেলায় বাংলাদেশ অংশগ্রহণ করবে না সেই খেলা আমরাও খেলবো না। আল্লাহু আকবার বলেন ভাই। এই যে মুসলমানদের ভ্রাতৃত্ব, একজনের সহমর্মিতা, সহযোগিতা, একে অপরের পাশে দাঁড়ানো, কিন্তু ইসলামের শিক্ষা। অথচ আমরা কি করেছি? রাজনীতির স্বার্থে আমরা পাকিস্তানের পতাকা বাড়াচ্ছি। কেন ভাই? আপনার পাকিস্তানের পতাকা বাড়াতে মনে চায়? শত্রুতা শেষ হয়েছে 54 বছর আগে, এখন তো শত্রুতা নাই। এখন মুসলমানরা এখন হাতে হাত মিলান, কাঁধে কাঁধ রাখেন। পাকিস্তান তো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, আপনি তার সমালোচনা করেন। পাকিস্তানকে ভারত ভয় পায়। কথা ঠিক নেবেন জোরে বলেন? কয়েকদিন আগে পাকিস্তানে তারা অতর্কিত হামলা করেছে।
পাকিস্তানের ক্ষতি হয়েছে মাত্র 8 বিলিয়ন মার্কিন ডলার। আর পাকিস্তান প্রটেস্ট করেছে, এমন সেচা দিয়েছে ভারতকে, ওদের 80 বিলিয়ন মার্কিন ডলার বাম টাকায় ছেড়ে দিয়েছে। ঠিক টাইমে বলেন, এরা আমাদের মুসলমান ভাই, আপনি তাদের সাথে সমালোচনা করেন কেন? করেন আপনি কি জন্য করেন? এইভাবে কি একটা দেশ এগিয়ে নেওয়া যায়? আরো দুঃখের ব্যাপার, শুধু পাকিস্তানের পতাকাই তো পারে না, নিজেদের দেশের একজন আরেকজনকে পাকিস্তানি বলে। কথা বলে না কেন? এর চেয়ে লজ্জা আর কি হতে পারে? আমার বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, 1971 তিনি যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছেন। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান। আমি ওয়াজ করি, কোরআন তেলাওয়াত করি, মসজিদে জুমার খুতবাতেই বয়ান করি। এরপরে রাষ্ট্রীয় শিরিক, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে কথাবার্তা বলি বয়ানে। আমাকে বলে ইনি হচ্ছে রাজাকার। বলেন, এই যে মানসিকতা, এই যে বয়ান তৈরি হয়, এই যে ন্যারেটিভ দাঁড় করানো হয়, এর দ্বারা জাতি বিভক্ত হয়। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজটা করলেন, কিভাবে আল্লাহর হাবিব গোটা দুনিয়ার মধ্যে এমন একজন মানব হলেন যাকে গোটা বিশ্ববাসী ফলো করতে পারে। রাজা, প্রজা, আমির, বাদশাহ সবাই যাকে অনুসরণ করতে পারেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আবু সুফিয়ান, একটু চিন্তা করেন ভাই, যে আবু সুফিয়ান বদর প্রান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধ করেছে। আল্লাহ নবী সেই মক্কাতুল মুকাররমা দখল করার পরে ঘোষণা করলেন, আবু সুফিয়ানের ঘরে গিয়েও যদি কেউ আশ্রয় নেয় সেই ব্যক্তিও নিরাপদ, যদি কেউ নিজের ঘরের মধ্যে আশ্রয় নেয় সেও নিরাপদ। সুবহানাল্লাহ। কোন শুধুমাত্র আমাদের সাথে কেউ যদি যুদ্ধ করতে আসে সে নিরাপদ। চিন্তা করেন, যারা তার সাথে লড়াই করেছে, হুজুর বলেন আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিলে সে নিরাপদ, নিজের ঘরের মধ্যে থাকলেও সে নিরাপদ, সমস্ত নারীরা নিরাপদ, সমস্ত বৃদ্ধ মানুষগুলো নিরাপদ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ইসলাম গোটা পৃথিবীর মানুষকে ক্ষমা শিখিয়েছে, উত্তম আদর্শ শিখিয়েছে। এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করার মূল কারণটা কি? মূল কারণ আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আল্লাহ নবীর সাথে মক্কাবাসীর আর কোনোদিন যুদ্ধ হয় নাই, জিহাদ হয় নাই। ঠিক না ঠিক? ও যে সাদ বিন মুআজ আল্লাহকে ডেকে বলেছিল, আল্লাহ আমি জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিয়েছে তাদের সাথে কোনো লড়াই বাকি আছে নাকি, লড়াই যদি বাকি থাকে এই আঘাতে আমি যেন শহীদ না হই, আমাকে তুমি বাঁচিয়ে রেখো। আল্লাহ নবীকে যারা কষ্ট দিয়েছে ওদের বিরুদ্ধে আমি লড়তে লড়তে শাহাদাতের পেয়ালা পান করে হাসতে হাসতে তোমার দরবারে হাজিরা দিতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীকে এরকম মোহাব্বত করতেন সাদ বিন মুআজ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশমি রুমাল দিয়ে পাগড়ি পরলেন, হুজুরকে ডেকে বললেন, মান মাতা মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার উম্মতের কে মারা গেল? ইহতাজ্জালাহু আরশুর রহমান, তার রূহটা আসমানের ফেরেশতারা হাতে পাওয়ার পরে এতটা আনন্দে উদ্বেলিত হয়েছে মনে হলো আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহর নবী দৌড়িয়ে সাদ বিন মুআজের কাছে গেলেন, দেখতে পেলেন সাদ বিন মুআজের নিথর দেহটা মাটির মধ্যে পড়ে আছে, আর তার আত্মাটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহর দরবারে চলে গেছে। ভাইরা আমার, মানুষকে ক্ষমা করতে শিখুন, আল্লাহ রাস্তায় জীবনকে সঁপে দিতে শিখুন, রসুলকে মহাব্বত করতে শিখুন। এই দুনিয়াতে যার সাথে যার মহাব্বত হবে, পরকাল আল্লাহ পাক তার হাসর তার সাথে নসিব করায় দেবেন। ভাইরা, আমরা তো অনেক বড় বুজুর্গ না, আমরা অনেক বড় আল্লামাতুদ দাহার না, আমাদের আমলে ত্রুটি বিচ্ছুতি হয়, নামাজের প্রবলেম হয়, আমরা মিথ্যা কথা বলে ফেলি, আমরা গীবত শিকায়াত করে ফেলি। আমাদের আমল নামায় এত জঘন্য, যদি স্ক্রিনে আমার আমল নামা দেখানো হয়, লজ্জা আমি আপনাদের সামনে দাঁড়াতে পারবো না। ঠিক আছে ম্যাডাম, ঠিক বলে যদি বলেন, আমার যে আমল নামা আমি আপনাদের সামনে দাঁড়াতে পারবো না। এখানে কেউ কারো আমল নামা যদি পাবলিশ করা হয়, আমরা কেউ মানুষের সামনে মুখ দেখাতে পারতাম না। আমাদের জীবনের সমস্ত গোপনীয় দুর্বলতাগুলো কে লুকিয়ে রেখেছেন? এটা যদি বলেন ভাই, কে রেখেছেন? আল্লাহ পাক রেখেছেন। অথচ আমরা দেখেন, সুযোগ পেলে আমরা অন্যের দোষ নিয়ে চর্চা করি। আমার আল্লাহ আমার দোষকে লুকাই রেখেছেন, অথচ আমরা মানুষের দোষ কি পরিমাণ চর্চা করি। আমার পূর্বের আলোচক গীবত শেখায়তটা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনকে কেন্দ্র করে যে পরিমাণ গীবত শেখায়ত মাইকে হয়,
আহারে, একজন আরেকজনকে কাফের বলতেছে, একজন আরেকজনকে মুনাফিক বলতেছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক যদি বলেন।